হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো। আমাদের এই যে চন্দ্রা এলাকায় থেকে অনেকে আমরা বিশেষ করে বন্ধের আগের দিন এই গাড়ির জন্য ওয়েট করি, যেখানে বাস দাঁড়ায়, প্রাইভেট কার আসে, মাইক্রো আসে, আমরা যাত্রী হিসেবে ওঠার জন্য দাঁড়িয়ে থাকি, অনেক সময় উঠে যাই। এখানে ওঠার সময় একটু চিন্তা করতে হবে যে আমার গাড়িতে ওঠা ঠিক হচ্ছে কিনা। তার কারণ একটা অসাধু চক্র আপনাকে কৌশলে গাড়িতে উঠায় নিয়ে আপনার টাকা পয়সা নিয়ে নেয়। এরকম বিষয়গুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন। এই যে দুনিয়া কিসের লাগিয়া, এত যত্নে গড়াইয়াছে নেশা, এই যে দুনিয়া, এই যে দুনিয়া কিসের লাগিয়া, এত যত্নে গড়াইয়াছে নেশা, এই যে দুনিয়া কিসের লাগিয়া, এত যত্নে গড়াইয়াছে নেশা, এই যে দুনিয়া। ছায়াবাদী পুতুল রূপে বানায়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের কি দোষ। ছায়াবাদী পুতুল রূপে বানায়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের কি দোষ। তেমনি নাচাও তেমনি নাচে, তেমনি নাচাও তেমনি নাচে, তুমি খাওয়াইলে আমি খাই, আল্লাহ তুমি খাওয়াইলে আমি খাই, এই যে দুনিয়া কিসের লাগিয়া, এত যত্নে গড়াইয়াছে নেশা, এই যে দুনিয়া। তুমি ব্যস্ত, তুমি দুর্যোগ, তুমি ভালো মন্দ, তুমি ফুল, তুমি ফল, তুমি তাতে গন্ধ। তুমি ব্যস্ত, তুমি দুর্যোগ, তুমি ভালো মন্দ, তুমি ফুল, তুমি ফল, তুমি তাতে গন্ধ। আমার মনে এই আনন্দ, আমার মনে এই আনন্দ, কেবল আল্লাহ তোমায় চাই, যে দুনিয়া কিসের লাগিয়া, এত যত্নে গড়াইয়াছে নেশা, এই যে দুনিয়া। হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, পূজা হইয়া ছাড়ো। হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, পূজা হইয়া ছাড়ো। তুমি বাঁচাও
তুমি মারো, তুমি বাঁচাও, তুমি মারো, তুমি বিনে কেহ নাই আল্লাহ, তুমি বিনে কেহ নাই। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই। এই যে দুনিয়া, এই যে দুনিয়া, এই যে দুনিয়া। থ্যাংক ইউ। আর আপনারা এখানে যারা আছেন, ক্যামেরা নিয়ে যারা আছেন, তাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, রাস্তাঘাটে চলার সময় একটু চোখ কান খোলা রেখে চলবেন। এখানে বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, এখানে কারো বাড়ি আছে একটু দেখাবেন, হাত দেখাবেন। আচ্ছা, আমাদের এই যে চন্দ্রা এলাকায় থেকে অনেকে আমরা বিশেষ করে বন্ধের আগের দিন আমরা এই গাড়ির জন্য ওয়েট করি, যেখানে বাস দাঁড়ায় স্টপেজ যেখানে, সেখানে দেখা যাচ্ছে কিছু কিছু সময় প্রাইভেট কার আসে, মাইক্রো আসে। আমরা সাধারণত ওই মাইক্রোতে ওঠার জন্য, আমরা যাত্রী হিসেবে ওঠার জন্য দাঁড়িয়ে থাকি, অনেক সময় উঠে যাই। এখানে ওঠার সময় একটু চিন্তা করতে হবে যে আমার গাড়িতে ওঠা ঠিক হচ্ছে কিনা। তার কারণ একটা অসাধু চক্র আপনাকে কৌশলে গাড়িতে উঠাই নিয়ে রাস্তায় যাওয়ার পরে আপনাকে আপনার অনিষ্ট সাধন করবে, আপনার টাকা পয়সা নিয়ে নেয়। এরকম বিষয়গুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন। এই ধরনের গাড়িগুলোতে ওঠার আগে দেখে শুনে চিন্তা করে উঠবেন যে ওটা ঠিক হবে, তাকে চিনেন কিনা। যদি ওঠেনও গাড়ির নাম্বারটা একটু দেখে রাখবেন, কোন গাড়িতে উঠলেন, তাদের চেহারাগুলো কেমন একটু খেয়াল রাখবেন। মেমোরি যদি আলাদা করে ঘটনা ঘটেও পরবর্তীতে আমাদের ফাইন্ড আউট করতে সুবিধা হয়, সেই কারণে একটু চোখ কান খোলা রাখবে। এই গাড়িগুলোকে অ্যাভয়েড করাই ভালো। একটু সময়ের থেকে জীবনের মূল্য বেশি, সেক্ষেত্রে আমরা একটু অ্যালার্ট থাকবো। এই গাড়িতে না যাওয়ার একটু সময় নেন, আরেকটা গাড়িতে স্লো ট্রেন, গণপরিবহনে, সেটা ভালো। কিন্তু অপরিচিত লোকের গাড়িতে এরকম ওঠা ঠিক হবে না। অপরিচিত লোকের দেওয়া কোনো কিছু খাওয়াও ঠিক হবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদেই পথ চলবেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।